বিজেপির জেলা সভাপতি নির্বাচন নিয়ে বৈঠক, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে সুনীল বানসাল। সল্টলেকে বিজেপির দফতরে বৈঠক, 43 সাংগঠনিক জেলার মধ্যে 25টি নাম ঘোষণা, বাকি 17 জনের নাম ঘোষণা করবে বিজেপি। বিজেপি জেলা সভাপতি নির্বাচন নিয়ে বৈঠক এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন সুনীল বানসাল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, রাজ্য নেতৃত্বের সঙ্গে জেলা সভাপতি নির্বাচন নিয়ে বৈঠক করবেন সুনীল বানসাল, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, তুমি জানো যে শুক্রবারই 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম প্রকাশিত হয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ্যে এনেছেন এবং তারপর থেকেই যে বিষয়টি নিয়ে উৎসাহ দলের অন্দরে যে পরবর্তী সভাপতির তালিকা কবে প্রকাশিত হবে এবং এই আবহেই 2 দিনের বৈঠকে সুনীল বানসাল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজ্যে আসছেন। কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক হবে রাজ্যের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, অমিত মালব্য তারা বৈঠকে বসবেন। বেশ কিছু জেলায় নাম নিয়ে যে বিতর্ক রয়েছে সেই বিতর্কগুলি কিন্তু শর্ট আউট করা এই বৈঠকের প্রধান লক্ষ্য এবং তারপরই বিজেপি পরবর্তী পর্যায়ে যে জেলা সভাপতির তালিকা সেটি প্রকাশ করবেন। এর মধ্যেই যেটা বিজেপি সূত্রে খবর, যেহেতু 25টি সভাপতির নাম এই মুহূর্তে চূড়ান্ত হয়ে গিয়েছে, এরপরে রাজ্য সভাপতি পদে কে আসবেন সেই বিষয়টিও কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। নমিনেশন ফাইল করতে পারেন আজ এবং আগামীকালের মধ্যেই কোনো একদিন কিন্তু রাজ্য সভাপতি পদে নমিনেশন হতে পারে। সেক্ষেত্রে যিনি আগের সভাপতি ছিলেন অর্থাৎ সুকান্ত মজুমদার, তিনি আবার স্বপদে বহাল থাকবেন নাকি তার পরিবর্তে 2026-এর বিধানসভার আগে নতুন কাউকে রাখা হবে, সে বিষয়টি কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। এর আগে তুমি দেখেছো যে 25টি সভাপতির মধ্যে 17টি পরিবর্তন হয়েছে এবং বর্তমানে পরবর্তী ক্রমে যারা সভাপতি পদে আসবেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে পরিবর্তন হবে কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হবে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ সৌরজ্যোতি।